আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটু মার্কেটে গিয়েছিলাম। ভেবেছিলাম ছেলের জন্য একটা নতুন ব্যাগ কিনবো। গত বছরের ওর ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম ওর জন্য একটা নতুন ব্যাগ কিনে দিই। বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছে, তাই ওদের প্রতি বছরে নতুন নতুন ব্যাগ লাগে। অনেকগুলো ব্যাগ দেখলাম, তার মধ্যে এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়ে গেল। এটার ডিজাইন খুবই সুন্দর ছিল, মানে ছেলেদের তো এত বেশি ডিজাইন লাগে না, তো আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে। শেষমেশ এই ব্যাগটাই কিনে নিলাম। ভাবলাম 1 বছরে তো ইউজ করবে, ছেলের যদি পছন্দ না হয় পরের বছর আবার ও নতুন একটা নিয়ে নিবে ওর পছন্দের। ব্যাগ কেনার পর ভাবলাম একটু আশেপাশে ঘুরে দেখি। এরপর চোখে পড়লো রান্নাঘরের জিনিসপত্র রাখার কিছু জার। এত সুন্দর ডিজাইন, মনে হচ্ছিল সবগুলো কিনে ফেলি। আসলে আমরা মেয়েরা এমনই, একটা জিনিস কিনতে যাই আর হাজারটা জিনিস কিনে নিয়ে আসি। আমার চিনি আর ময়দা রাখার জার দুইটা পুরান হয়ে গেছে, তাই আমি ভাবলাম এখান থেকে দুইটা জার নিয়ে নিব। কিন্তু দোকানদার জারগুলোর দাম বেশি চাইছে, তাই আর নিলাম না এই দোকান থেকে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম দারুণ সব পা মোছার পাপোশ। পাপোশগুলা দেখতে খুব সুন্দরই ছিল, কিন্তু আমার লাগবে না, তাই আমি কিনিনি। আর পাশেই ছিল গৃহসজ্জার জন্য রং বেরঙের আর্টিফিশিয়াল ফুল। ফুলগুলো অনেক সুন্দর, দেখতে মনে হয় যেমন একদম তাজা। এগুলো ড্রয়িং রুমে সাজালে অনেক ভাল লাগবে। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর একটা কমেন্টস লিখে আমার পাশেই থাকবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। হাঁটতে হাঁটতে এখানে দেখলাম একটা কাপড়ের দোকান। এখানে কিছু উম, কাটা থ্রি পিস আছে। তারপর ভিতরে দেখলাম সুন্দর সুন্দর গজ কাপড় আছে। ভাবলাম এখন গরমের কাল, একটু পাতলা জামার দরকার, তাই দেখতেছিলাম আর কি, যে পছন্দ যদি হয় তাহলে দুইটা জামার কাপড় নিয়ে নিব। বাংলাদেশের ওয়েদার যে কি হয়েছে গরমকালে, মানে বাসার ভিতরে থাকাই যায় না। মোটা কাপড় পরলে তো আরো বেশি গরম লাগে, তাই পাতলা কাপড়ে গরমকালের জন্য বেস্ট। তবু আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, গত বছরের তুলনায় এই বছর কারেন্ট একটু কমই যায়। গত বছর বাপরে বাপ কত, মানে লোডশেডিং যে হয়েছে, সারা দিনেও রাতেও, মানে রাত্রে ঘুমাইতে পারতাম না, দিনেও থাকতো না, এরকম অবস্থা ছিল। এই তো আজকের ব্লগটা এখান পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।